ওকে, তো এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মুজাফফর। মুজাফফর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার। জি স্যার, হুম। দিয়েছি স্যার। তাহলে মুজাফফর এই গত 2 মাসের মধ্যে $800 ইনকাম করেছে। $800 মানে হলো প্রায় প্রায় কত, 70,000 টাকার মতো। 70,000 টাকা, 70 থেকে 75,000 টাকা। তো সে গত দুই আচ্ছা। মাসের মধ্যে ইনকামটা করেছে, কিন্তু তার ম্যাক্সিমাম ইনকাম হয়েছে চলতি মাসে, মানে চলতি মাসে বলতে শেষের মাসে, জানুয়ারিতে। জি স্যার। আচ্ছা, আমরা একটু দেখব। এখন আমরা তার এই পেমেন্টটা ওর ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করব, এবং ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সময় আমরা শিখব কিভাবে ব্যাংকে পেমেন্ট ট্রান্সফার করতে হবে। আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন, আমি সবাইকে শেখাবো কিভাবে আপনার ফ্রিল্যান্সিং ইনকাম ফাইবার থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে করতে হবে। তো মুজাফফর, আপনার আপনার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কোন ব্যাংকে? তো মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংক। ঠিক আছে, বাংলাদেশের যে কোনো একটা ব্যাংক হলেই চলবে। জি আচ্ছা, স্যার। তাহলে এখন আমরা যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে ও ইনকাম করেছে $400। এই ইনকামটা হলো তার চলে আসছে হাতে। আর আমরা দেখতে পাচ্ছি তার অর্ডার, এই মুহূর্তে অর্ডার চলতেছে কয়টা? এই মুহূর্তে তার অর্ডার চলতেছে, এই যে প্রায়োরিটিতে যে 5টা অর্ডার, 5টা অর্ডারের মধ্যে, মানে একটি ব্যাচে 5টা অর্ডার। একটা হলো $90, একটা $60। তাহলে 90 আর 60 হলো 150। দাঁড়ান, 150, তারপর আছে আবার 90 বা 10, 250। 95 স্যার। হ্যাঁ, 250, আর এদিকেও সবকিছু মিলে 150 ধরি। 250 আর 150 হলে প্রায় 400। স্যার ঠিক আছে, টোটাল $405 অর্ডার পেন $405, ই ঠিক আছে। আছে, অর্ডার সমস্যা নেই। অ্যাক্টিভ অর্ডার, আর $30 ডেলিভার করছি স্যার। তাহলে আমরা দেখতে, আচ্ছা, ডেলিভার করেছেন, এখনো আসে নাই, সেটা আছে কত কত $30। আচ্ছা, তিরিশ জি ডলার স্যার। যাই হোক, আমরা এখানে 400 বা 400-র চাইতে বেশি, 420-30 ডলার হবে। আর আপনার টাকা চলে আসছে, আর্নিংয়ে চলে আসছে এই মুহূর্তে $400। তাহলে 400, এদিকে 400 ধরে ওইদিকে 400, তাহলে টোটাল $800 আপনার কি ইনকাম হয়েছে। জি স্যার। এখন আমরা দেখবো তার ওর জি স্যার। ইনকামটা হয়েছে কয় মাসে। আমরা যদি অর্ডারে যাই, দেখুন, দেখুন এখানে আমরা যদি দেখি কমপ্লিটেড, ও টোটাল কাজ কমপ্লিট করেছে 14টা কাজ। 14টা কাজ কমপ্লিট করেছে, একটা কাজ ডেলিভার্ড হয়েছে, এখনো পেমেন্ট আসে নাই, আর 5টা কাজ এখনো চলতেছে। আচ্ছা, আমি যদি কমপ্লিটেড 14টা কাজ আমি ধরি, দেখি, তাহলে আমরা এখান থেকে দেখবো যে ওর ইনকামটা আসলে কখন থেকে শুরু হয়েছে। দেখুন, আমি যদি একদম শেষে যাই, তাহলে আমি দেখতে পাচ্ছি ও নভেম্বরে মাত্র একটা কাজ পেয়েছে। নভেম্বরে একটা কাজ করেছে, মাত্র $75 কাজ। যাই হোক, আমি নভেম্বর মাসটা বাদ দিচ্ছি, এটা অন টেস্ট ছিল। হুম, প্রথম মাস। দ্বিতীয় আচ্ছা। মাসে কত, এই ডিসেম্বর 9 তারিখে একটা কাজ পেয়েছে $30 কাজ। ডিসেম্বর 19 তারিখে একটা কাজ পেয়েছে $50 কাজ। তো ডিসেম্বর মাসেও তার ইনকাম হয়েছে মাত্র 30 আর 50, মাত্র $80। দেখেন দেখেন, এগুলো একদম মানে খুব বেশি, মানে গুরুত্ব দেওয়ার মতো না। মানে পুরা নভেম্বর মাসে ইনকাম হয়েছে মাত্র $75, এই ডিসেম্বর মাসে ইনকাম হয়েছে মাত্র $80। এত কম কেন কেন ইনকাম হয়েছে? আপনি যে মাসে ফ্রিল্যান্সিং শুরু করবেন সেই মাসে আপনার ইনকাম একটু কমই হবে। কেন কম হবে? কারণ আপনার কাজের জানার পরিধি কম থাকবে, প্রবলেম সলিউশনের ক্যাপাবিলিটি কম কম থাকবে, আপনি বুঝবেন কম। হ্যাঁ, তাছাড়া কাজ করতে সময় লাগবে বেশি। তাছাড়া বায়ার আপনাকে সহজে কাজ দিতে চাইবে না, কাজ দিতে অনেক কি সে টেনশন করবে যে আপনি তো নতুন মানুষ, আপনি আসলে কাজ পারবেন কিনা। আর কাজ দিলেও আপনাকে বেতন কম দেবে। এই সব কিছু মিলিয়ে প্রথম 1 মাস হলো অভিজ্ঞতা অর্জনের সময়। তো প্রথম মাসে আপনি যা পাবেন, এটাই হলো কি এক্সট্রা ইনকাম মনে করবেন, কিন্তু আপনার অভিজ্ঞতা অর্জন হবে প্রথম মাসে। তো তো ওর প্রথম 2 মাস ছিল অভিজ্ঞতা অর্জনের সময়। প্রথম মাসে $75,075, দ্বিতীয় মাসে মাত্র $80। তার মানে সেই হিসেবে প্রথম মাসে 6,500 টাকার মতো ইনকাম হয়েছে, 6,500 থেকে 7,000 টাকা। আর দ্বিতীয় মাসে কি এরকম 7,000 টাকার মতো ইনকাম হয়েছে। তৃতীয় মাসে দেখেন, জানুয়ারি মাসে তার ইনকাম ইনকাম হয়েছে, জানুয়ারি মাসে তার ইনকাম হয়েছে এই কত, জানুয়ারি মাসের 4 তারিখে কত, আচ্ছা আমরা যদি এইটাকে যদি বাদ দিই, এই যে এখানে কত, 75 আর 80, মানে $150। ঠিক আছে,
মানে প্রথম মাসের আর দ্বিতীয় মাসের ইনকামটা যদি আমরা বাদ দিই, তাহলে কত হবে? আপনি প্রায় $800 থেকে যদি আমি $150 যদি বাদ দিই, তাহলে থাকে কত? প্রায় $650, তাই না? জি স্যার। তাহলে জি স্যার। $650 ইনকাম হয়েছে, তার মানে প্রায় 60,000 টাকা ইনকাম হয়েছে শুধুমাত্র জানুয়ারি মাসে। তাহলে আপনারা জি মজার স্যার। বিষয়টা দেখেন যে ওর প্রথম মাসে ইনকাম হয়েছিল কত? ওর প্রথম মাসে ইনকাম হয়েছিল মাত্র এই 7,000 টাকা। হ্যাঁ, 7,000 টাকার মতো। দ্বিতীয় মাসে প্রায় কাছাকাছি 7,000 টাকার মতো। আর তৃতীয় মাসে গিয়ে ওর ইনকাম হয়েছে প্রায় 65,000 টাকা। ঠিক আছে? জি স্যার। এটাই হলো মজার বিষয়। মানে ফ্রিল্যান্সিং এর ইনকাম করতে হলে আপনাকে প্রথম দিকে কি আপনার কষ্ট হবে, সময় বেশি লাগবে, অভিজ্ঞতা কম থাকবে, বেতন কম পাওয়া যাবে, বায়ার কাজ দিতে চাইবে না। হ্যাঁ, অনেক অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। বাট এই প্রবলেম ফেস করতে করতে আর প্রথম দিকে আপনার সবকিছু খুব কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি কাজ করতে থাকবেন, লেগে থাকবেন, হ্যাঁ, তখন আস্তে আস্তে সবকিছু সহজ হয়ে যাবে। অনেকে এই প্রথম ধাক্কাটা অনেকে সামলাতে পারে না। প্রথম দিকে যখন কষ্ট হয়, প্রথম দিকে যখন কাজ পাই না, অনেকে হতাশ হয়ে যায়। প্রথম দিকে যখন কাজগুলো কঠিন মনে হয়, অনেকে হতাশ হয়ে যায়। তো এই প্রথম ধাক্কাটা যারা সামলাতে পারে না, তারা কি ফ্রিল্যান্সিং করে সার্ভাইভ করতে পারবে না। কিন্তু মানে যারা এভাবে মনে করবে যে না, আমার কাজ করতে ভালো লাগে, আমি কাজ করব, এখান থেকে টাকা আসুক বা না আসুক আমি কাজ করেই যাব। তো কাজকে জি ভালোবেসে স্যার। যারা কাজ করবে, তাদের আস্তে আস্তে কি তাদের আস্তে আস্তে তারা কাজগুলা বুঝতে পারবে, শিখতে পারবে, কাজগুলা প্রতিনিয়ত করতে করতে সহজ মনে হবে। কারণ একই কাজ প্রথমবার করতে আপনার কঠিন মনে হবে, সেম কাজ যদি আপনি পরবর্তীতে আবারও করেন আর একটু সহজ মনে হবে, একটু সহজ মনে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি একদম চোখ বন্ধ করে কাজগুলা করতে করতে পারবেন। এটি হলো মজার বিষয়। তো আমার সাথে যারা স্যার সাপোর্টে, হ্যাঁ বলেন। আমি হচ্ছে আর একটা 2টা পার্মানেন্ট কাজের অফার পেতে যাচ্ছি। সম্ভবত সামনের মাস থেকে নেদারল্যান্ডের একটা ক্লায়েন্টের আমি পার্মানেন্ট ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হব। আলহামদুলিল্লাহ। আর এবং এটাই আর স্বাভাবিক। সামনে হ্যাঁ বলেন। আর সামনের সপ্তাহ থেকে হচ্ছে ইউএস এর আরেকটা বায়ারের, ওটা হচ্ছে সাপ্তাহিক ভিত্তিতে আমাকে $150 করে পেমেন্ট করতে পারে। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি যে পার্মানেন্ট যে কাজটা পেতে যাচ্ছেন, এটার স্যালারি আপনি দিবেন মিনিমাম, আপনি আপনি $1,500 বলবেন। তো মিনিমাম $1,000 হলে আপনি কি এটা করবেন? হ্যাঁ, আপনি পার্মানেন্ট জব করলে আপনি আপনি করবেন যে আপনার মাসিক $1,00,000 কমপক্ষে ইনকাম হতে হবে। জি ঠিক স্যার। আছে? পার্মানেন্ট জি জব স্যার। মানে এটা না যে ওর জব নিয়ে সারা দিন রাত আপনাকে সময় দিতে হবে, তা না। আপনি তো অন্য কাজগুলো করবেন, বাট তার পাশাপাশি তার কাজগুলো করবেন। অন্য কাজ থেকে আপনার আর্নিং হবে, তার কাছ থেকে আর্নিং হবে। তাহলে একটা পার্মানেন্ট জব যদি পান এবং সেখান থেকে যদি আপনার ফিক্সড প্রতি মাসে $1,00,000 ইনকাম হয়, এরপর বাকি আপনার আদার্স জি স্যার। অন্য কাজগুলো করে যা হয়। ঠিক আছে? জি স্যার। তাহলে পার্মানেন্ট জি জবে স্যার। যেতে হলে তো বায়ার আপনার কাছ থেকে স্যালারি জানতে চাইবে, আপনি কত চান। আপনি চাইবে বলবেন যে আমি মিনিমাম কি আমার স্যালারি দিতে হবে এই $1,500। জি ঠিক আছে? স্যার। $1,500 মানে হয় প্রায় 1,20,000 টাকা থেকে 30,000 টাকা। তো জি $1,00,000 স্যার। মধ্যে আসলে আপনি জবটা নিয়ে নেবেন। যাই হোক, যখন জি আপনাকে স্যার, অফার, কালকে ওর সাথে জুমে ইন্টারভিউ হয়েছে, ও আমাকে অনেক চয়েস করছে স্যার। ও বলছে যে তোমার হচ্ছে সবকিছু আমার ভালো লাগছে, তো নেক্সট মান্থ, মানে ও একটা জব করে আর কি, ওই মহিলা, এটা হচ্ছে মহিলা বায়ার। হুম হুম, তো জব ঠিক আছে। করে, তো ওনার নতুন বিজনেস, তো বলছে তুমি আমার জন্য কি কি করতে পারো। তো আমি বললাম সবকিছু কিভাবে করতে পারো সেটাও বললাম। তো বলছে আচ্ছা তাহলে নেক্সট মান্থে আমি অবশ্যই তোমার সাথে কথা বলবো। আর ওর ফেসবুকের সাথে আমার ফেসবুক কানেক্টেড হয়েছে। রাইট। তাহলে আপনারা সবাই সবাই বুঝতে পেরেছেন যে মুজাফফর মাত্র 1 মাসের মধ্যে, আমি যদি প্রথম মাসের টাকা যদি অন টেস্ট হিসেবে বাদ দিই, দ্বিতীয় মাসটাকে যদি অন টেস্ট হিসেবে বাদ দিই, তাহলে তৃতীয় মাসে 1 মাসে ইনকাম হয়েছে কত? 65,000 টাকা প্রায়, তাই কি? জি না, স্যার। 60, দাঁড়ান, কত ডলার? 650 ডলার, মানে 60,000 টাকার মতো তার ইনকাম হয়েছে, তাই না? জি স্যার। 60,000 টাকার মতো। তাহলে 1 মাসের মধ্যে ইনকাম হয়েছে 60,000 টাকা। কেন? এই ইনকামটা প্রথম মাসে তার $75 ইনকাম করতে যে পরিমাণ কষ্ট হয়েছে, দ্বিতীয় মাসে 75-80 ডলার ইনকাম করতে তার চেয়ে একটু কম কষ্ট হয়েছে। আর তৃতীয় মাসে মানে 65,000 টাকা ইনকাম করতে তার খুব একটা কষ্ট হয় নাই। আর সামনের মাসে যদি জি সে এক স্যার। লক্ষ টাকা করে যদি ইনকাম করে, সেটাতে কিন্তু তার খুব একটা কষ্ট লাগবে না। কারণ ও যতটুকু অভিজ্ঞতা অর্জন হওয়ার দরকার ছিল, কষ্ট করার দরকার ছিল, সেগুলো কিন্তু অলরেডি সে কি পার করে আসছে। তো এইটাই হলো কি, জি স্যার। এইটাই হলো ফ্রিল্যান্সিং এর মজা। প্রথম দিকে খুব কঠিন মনে হয়, আর প্রতিনিয়ত এগুলো সহজ হতে হতে একেবারে পুরোপুরি সহজ থেকে সহজতর হয়ে যায়। ঠিক আছে? জি স্যার। তো আমি একটু সবার সাথে আমি কথা বলি, দাঁড়ান।
আমার সাথে যারা সাপোর্টে যারা যুক্ত আছেন সবাই কি দেখতে পেয়েছেন? একটু আমাকে হাত তুলে দেখান। হ্যালো। তাহলে কেউ যদি বলেন যে স্যার আমি 2 সপ্তাহ টানা অ্যাপ্লাই করছি, কাজ পাচ্ছি না, হ্যাঁ আমি টানা 7 দিন কি টানা অ্যাপ্লাই করছি, কাজ পাচ্ছি না, তো অনেকে খুব অল্পতেই হতাশ হয়ে যায়। তো হতাশ হতাশ না হয়ে আপনি যদি কাজকে ভালোবেসে যদি কাজ করেন, যে আমি কাজ করতেছি মনের আনন্দে, হ্যাঁ এখান থেকে আসবে, আপনি সফল হবেন, এটা একদম কি, আপনি যদি আপনার চাওয়াতে যদি মানে সৎ থাকেন, আপনি যদি অনবরত মানে করে যান, চেষ্টা চালিয়ে যান, আপনি সফল হবেন, সেটা কনফার্ম। তো যেটা হয়, আমাদের হিসাব অনুযায়ী প্রথম মাস থেকে আপনার ইনকাম হওয়ার কথা, প্রথম মাস থেকে আপনার সফল হওয়ার কথা, প্রথম মাসে আপনার কমপক্ষে 15,000 টাকা ইনকাম হওয়ার কথা, যদি পারফেক্টলি আপনি আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করেন এবং আমাদের ক্লাসগুলো ঠিকভাবে করেন। বাট আনফর্চুনেটলি অনেকের হয়তো নাও হইতে পারে। ঠিক আছে? তো যাদের প্রথম মাসে হবে না তাদের দ্বিতীয় মাসে হবে, যাদের দ্বিতীয় মাসে হবে না তৃতীয় মাসে হবে, 100% হবেই হবে। ঠিক আছে? শুধুমাত্র আপনাকে লেগে থাকতে হবে। বিষয়টা হলো কি, এসএসসি পরীক্ষা দেওয়ার মতো। আপনি প্রথমবার এসএসসি পরীক্ষা পাশ করতে পারেন নাই, তাতে কি হয়েছে? দ্বিতীয়বার তো পাশ করতে পারবেন। দ্বিতীয়বার পারেন নাই, তৃতীয়বার পারবেন, তাহলে চতুর্থবার পারবেন। এখন কেউ যদি লিখে থাকে অবশ্যই পারবে। ঠিক আছে? তো সুতরাং আপনি ফ্রিল্যান্সিং এ কতটুকু সফল হবেন বা হবেন না, এটা আসলে টোটালি ডিপেন্ড করে আপনি মেন্টালি কতটা স্ট্রং। আচ্ছা মুজাফফর, আপনি আরেকবার শেয়ার করেন। মুজাফফর। জি স্যার। হুম। স্যার করেছি স্যার। হুম। তাহলে এখন মুজাফফর যদি বলে যে সে আগামী মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে, এটা কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? সবারই এরকমই জি হয়, স্যার। মানে ফ্রিল্যান্সিং এর ইনকামটা হঠাৎ করে বেড়ে যায়। স্যার আমিও তো হতাশ ছিলাম স্যার, ওই যে কি দেবদাস হ্যাঁ হ্যাঁ ভাই ছিল না, একদিন হচ্ছে হ্যাঁ সাক্ষাৎকার দিল আপনার সাথে। হ্যাঁ তো হ্যাঁ। ওনার কথাগুলো শোনার পরে স্যার আমি খুব মানে ইন্সপায়ার হয়েছিলাম। ভেরি তো গুড, ভেরি হওয়ার গুড। পরে হ্যাঁ। তারপর আমি ঠিক তার পরের দিনই কাজ পেয়েছি স্যার। ভেরি গুড। আসলে এই যে ইন্সপিরেশনটা আসলে খুব খুব গুরুত্বপূর্ণ। এই যে একজন কাজ পাচ্ছে, এইটা রেকর্ডটা আরেকজনও দেখতেছে, তার মধ্যে কিন্তু একটা ইন্সপিরেশন আসে, তাই না? যে না ও জি পেয়েছে, স্যার। আমি কেন পাবো না, এরকম একটা মনের মধ্যে একটা শক্তি আসে। এটাই জি আসলে স্যার। অনেক অনেক গুরুত্বপূর্ণ। মানে নতুন জি স্যার। নতুন ভাবে মানুষ কি হয়, উদ্দীপনা পায়। হ্যাঁ। জি স্যার। ঠিক আর আছে। স্যার আমি দেখছি যে এই লাইনে কাজ জানলে স্যার কাজের কোনো অভাব নেই, আসলেই তাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আমি এখন ইয়াতে যাচ্ছি আপনার আর্নিং এ। এখন আমরা আপনার আর্নিং গুলো ওনার ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখন ট্রান্সফার করব। হ্যাঁ। তাহলে আমরা এই $400 ওনার তো ইনকাম হচ্ছে, যেগুলো রানিং কাজ করতেছে সারা $400, $400 যেগুলো রানিং কাজ চলতেছে ওগুলো তো কাজ হওয়ার পর এখানে জমা হবে। আর অলরেডি যেগুলো জমা হয়ে গেছে, এই 14টা কাজ করে উনি $400 ইনকাম করেছে, এগুলো তো অলরেডি জমা হয়ে গেছে। এই ইনকামের মধ্যে ওনার $100 এখনো পেন্ডিং এ আছে। $100 আগামী সপ্তাহে উইথড্র করতে পারবে। আজকে আমরা উইথড্র করতে পারবো $296। $296। ঠিক আছে, তাহলে আমরা এখন $296 এখান থেকে আমরা পেওনিয়ারে নিয়ে আসবো, পেওনিয়ার থেকে ব্যাংকে নিয়ে আসবো। ঠিক আছে মুজাফফর, আপনি আমাকে ইয়া করেন, আপনি কি পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করেছেন? হ্যালো। হ্যালো মুজাফফর, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ মুজাফফর, আমার নেট কানেকশনটা একটু প্রবলেম হয়েছিল। আচ্ছা, জি স্যার। তাহলে আপনি আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার দিয়েছি। আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আমাকে দেখান। স্যার এই যে তাহলে আমরা এই ব্যালেন্সটা, পেওনিয়ার অ্যাকাউন্টে যে। হ্যাঁ আমরা এই ব্যালেন্সটা ট্রান্সফার করব প্রথমত পেওনিয়ার থেকে ব্যাংকে। তাহলে আমাদেরকে একটা পেওনিয়ার স্যার অ্যাকাউন্ট করতে হবে, payoneer.com। এখানে আসতে হবে, এখানে এসে একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টের সাথে আমাদেরকে অ্যাড করতে হবে, তাই তো? জি স্যার। আমাদেরকে স্যার ব্যাংক এটা অ্যাকাউন্ট, এই যে হ্যাঁ উম, সবকিছু আমি কমপ্লিট করে রাখছি, তারপরে আপনি একটু দেখেন স্যার। দেন। আমি সেটিংসে যাচ্ছি, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার। তাহলে আমরা দেখবো যে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই হয়েছে কিনা। আপনি একটু দেখান আমাকে।
আপনি ক্লিক করেন। হুম। স্যার করেছি। মুজাফফর, আপনি এখন কোথায় আছেন? স্যার আমি তো রুমে আছি স্যার, মানে কুষ্টিয়াতে। রুমে তো আছেন, মানে সে রুমটা কোথায়? স্যার রুমটা হচ্ছে কুষ্টিয়া স্যার, কুষ্টিয়া ভেড়ামারা। না না, রুমটা হচ্ছে বাড়ির মধ্যে, বাড়ির ভিতরে, তাই না? বাড়িটা জি স্যার। কোথায়? বাড়িটা হচ্ছে স্যার বাড়ির মতিঝিল। ভেতরে বলা ভুল স্যার, আমার শ্বশুর বাড়িতে তো। আচ্ছা ঠিক আছে, বাড়িতে হচ্ছে শ্বশুর বাড়িতে। আমার বাড়িটা জি কোথায়? স্যার। রুমটা হচ্ছে একটা বাড়িতে, বাড়িটা কোথায়? আমার শ্বশুর বাড়িতে, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু মজা করলাম। দিন, আপনি সেটিংসে যান, সেটিংসে গিয়ে আপনি দেখেন কুষ্টিয়া থেকে স্যার সেটিংসে তো গেছি মুজাফফর। স্যার। হ্যাঁ যান, আপনি ভেরিফিকেশন সেন্টারে যান। সেই তো স্যার। হুম, হিস্ট্রিতে যান। স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অ্যাপ্রুভ করা আছে, ভেরি গুড, ঠিক আছে। এরপর আবার যান, আবার সেটিংসে গিয়ে আবার ইয়াতে যান, আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টটা দেখান, যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনি অ্যাড করেছেন। সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস। জি স্যার। স্যার ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র। জি স্যার। হুম, মিডল্যান্ড মিডল্যান্ড ব্যাংক অ্যাড করা আছে, এভরিথিং ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমি এটা স্টপ করে দিচ্ছি। আচ্ছা সরি, তাহলে আমাদের এখানে সবকিছু ওকে আছে। এখন আমরা টাকাটা জাস্ট আমরা পেওনিয়ারে নিয়ে আসবো, পেওনিয়ার থেকে আমরা সরাসরি ব্যাংকে নিয়ে আসবো, তাই তো? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা তাহলে এখানে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা যাব হলো এই $296, $296 ব্যাংক ট্রান্সফার, তাই তো? জি এই স্যার। নিচে ব্যাংক ট্রান্সফার। হুম, ব্যাংক ট্রান্সফার, লেটস ভেরিফাই ইটস ইউ, ভেরিফাই বাই SMS। আপনার মোবাইলে একটা SMS আসবে, SMS এর কোড জি স্যার। নাম্বারটা আপনি এখানে এখানে লিখুন। হুম, SMS এর শব্দ আমি শুনতে পেয়েছি। জি স্যার। ঠিক আছে, এরপর সাবমিট হয়েছে স্যার। কোড। এরপর আপনার ইমেইলে একটা কোড যাবে, ইমেইলে একটা লিঙ্ক যাবে। স্যার এটার ইমেইলে না স্যার? হুম, ইমেইলে দাঁড়ান, আমি আমি এখান থেকে খুলতেছি। অলমোস্ট ডান, ওকে। এরপর আপনি পাশে একটা ট্যাব ওপেন করে ইমেলটা ওপেন করেন, অথবা স্যার এটা এখানেই ওপেন করেন। ফাইবারের ইমেল নাকি ওই পে ওনারের স্যার? এটা আপনার যে মানে মেইলটা আমি। থেকে, ফাইবার এন্ড মেইল, ফাইবার, জি স্যার। জি স্যার। এখানেই ওপেন করেন। ওই মেলের মধ্যে আপনাকে পেমেন্টের আরেকটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কের মাধ্যমে আমরা যাব। জি এখানে স্যার। আপনি ওপেন করেন মেলটা। জি স্যার। আপনি দেখেন যে ফাইবার থেকে একটা মেল চলে আসছে। জি স্যার। আমার আবার মেইল অনেকগুলো, তো এখন মেইল লগ ইন করে আবার ওই ফাইবারেরটাতে ইয়ে অনেকগুলো করতে মেল হবে। আসলে না করাই বেটার, অনেকগুলো মেল থাকলে প্রবলেম হয়। আপনি একটা কাজ করতে পারেন, ওই অন্য অন্য মেলগুলো থেকে ফরওয়ার্ড করে রাখতে পারেন, তাহলে অন্য অন্য কোনো মেল আসলেও ফরওয়ার্ড হয়ে আপনি একটা মেলে পেয়ে যাবেন, মানে একটা মাস্টার মেল আপনি আপনি রাখবেন। জি স্যার। এখন কি আপনার মনে আছে যে ফাইবারের জন্য কোন মেলটা? জি স্যার ওটা মনে আছে। ঠিক আছে, একটু একটু তাহলে তাড়াতাড়ি করুন। ফাইবারের মেল কখনো ভোলা যায়? সেটা কখনোই ভোলা যাবে না। ঠিক আছে। কি ব্যাপার, পাসওয়ার্ড তো মনে হচ্ছে না, এবার তো বিপদ। করুন, আস্তে আস্তে ট্রাই করেন, সমস্যা নেই। হয়েছে। কনফার্ম করেন না?
আপডেট নোর নোর কনফার্ম করেন, কনফার্ম আপডেট না বাবা, কনফার্ম। এটা এটা স্যার হয়েছে। দেখেন একটা মেল চলে আসছে, ওই মেলের লিংকে ক্লিক করেন, মানে আপনার ফাইবার থেকে জি একটা স্যার। মেল চলে আসছে। এগুলো ফাইবার খুব এক্সট্রা সিকিউরিটির জন্য করে আর কি। কোনো হ্যাকার জি যদি স্যার। আপনার এখান থেকে যদি হ্যাক করতে চায়, তাহলে আপনার মোবাইল ফোনটাকেও মানে হ্যাক করতে হবে, চুরি করতে হবে, আপনার মেইলটাকেও চুরি করতে হবে, তারপর সে পেমেন্ট ট্রান্সফার করতে পারবে। মানে যে কেউ আপনার জি ফাইবার স্যার। অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবে কোথায় কি আছে, প্রয়োজনে কিছু কাজও করে দিতে পারবে, কিন্তু পেমেন্ট এই ট্রান্সফার যে করতে করতে পারবে না। ওই যে ফাইবার থেকে একটা মেল আসছে, মেলটা ওপেন করেন। জি স্যার। মেলের ভিতরে একটা লিংক পাবেন। জি ওই স্যার। লিংকে ওই লিংকটা ক্লিক করলেই আমরা পেমেন্টের অপশনে যেতে পারবো। মানে স্যার এই যে পেমেন্টের, এখানে লেখা আছে ক্লিক হেয়ার, স্যার ওইখানে কি? হ্যাঁ ক্লিক কেয়ার মাঝখানে 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 যান, ক্লিক মাঝখানে ক্লিক একটা হেয়ার ক্লিক, স্যার, হ্যাঁ। মাঝখানে ক্লিক হিয়ার। জি স্যার। হুম হয়েছে স্যার। হুম গেট স্টার্টেড। হুম হুম করেন, ক্লিক করেন। হ্যালো, হ্যালো। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনি এখানে ক্লিক করেন, গেট স্টার্টেড। জি স্যার। হুম এরপর একদম ডান পাশে ক্লিক হিয়ার, অলরেডি হ্যাভ এ পেওনিয়ার অ্যাকাউন্ট, ক্লিক হিয়ার। ক্লিক হেয়ার। উপরে উপরে ডান পাশে। জি স্যার। হুম এরপরে মানে এখানে এখানে আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে বলতেছে, বাট আমরা তো পেওনিয়ার এখানে অ্যাকাউন্ট, সাইন ইন করবো। হ্যাঁ সাইন ইন করবেন। আমাদের তো পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করা আছে, সেই জন্য আমরা সাইন ইন করবো। হুম বেশ, এরপর ক্লিক করেন লগ ইন। ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো, ফাইবারের সাথে আমাদের পেওনিয়ারটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ ফাইবার এখন দেখেন ফান্ডিং সোর্স হিসেবে ফাইবার চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন ফান্ডিং সোর্সের মধ্যে ফাইবার দেখাচ্ছে। তার মানে আমরা ফাইবারকে পেওনিয়ারের সাথে লিঙ্ক করলাম। আমরা পেওনিয়ারকে বললাম যে ফাইবার হলো আমার একটা ক্লায়েন্ট, ফাইবার আমাকে টাকা পাঠাবে। ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা আবার ফাইবারে যাব এখান থেকে। আপনি পাশে আরেকটা ট্যাব খুলে আবার এখান থেকে ফাইবার ওপেন করেন। স্যার হুম হয়েছে স্যার। হুম এখান থেকে ওপেন করার পরে ফাইবার ওপেন, আপনি এতে যান, আবার পেমেন্টে যান। আপনি এটা সুইচ টু সেলিং এ যান। জি এটা তো স্যার। বায়ার মোডে আছে, হ্যাঁ। এবার আর্নিং। আর্নিং এ যান, হ্যাঁ। আর্নিং থেকে এবার। ঠিক আছে, জি এবার আপনি স্যার। মাউস ছেড়ে দেন, আমি দেখছি, হ্যাঁ। জি স্যার, মাউস ছেড়ে দিয়েছি স্যার। হ্যাঁ তাহলে আমরা $296 ট্রান্সফার করব। আমরা এখানে ক্লিক করলাম ব্যাংক ট্রান্সফার। ঠিক আছে। জি স্যার। এখন যেহেতু লিংক হয়ে গেছে ফাইবারের সাথে, তাহলে এখন আমাকে আর অন্য কোনো স্টেপ আসতেছে না, সরাসরি বলতেছে কি আমি কত ডলার ট্রান্সফার করবো, এত ডলার, $296। কনফার্ম অ্যান্ড উইথড্র। জি তাহলে আমি $296 আমি উইথড্র করে দিচ্ছি। ওকে, এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। দ্যাটস গ্রেট। ঠিক আছে না, ট্রান্সফার হয়ে গেছে। জি স্যার। এখন আমি যদি রিফ্রেশ করি, এটা শূন্য দেখাবে, জিরো দেখাবে, জিরো দেখাবে, জিরো দেখাবে, তাই না? তার মানে দুশো জি ছিয়ানব্বই স্যার। ডলার আমাদের ফাইবার থেকে কোথায় পেওনিয়ারে ট্রান্সফার হয়ে গেছে, তাই তো? জি আচ্ছা, স্যার। এবার আমরা পেওনিয়ারে যাচ্ছি।
এখানে গিয়ে যদি আমরা একটু হোমে যাই, টাকাটা এখন চলে আসার কথা। এখনো টাকাটা আসে নাই। আমরা দুই একবার রিফ্রেশ করব, রিফ্রেশ করলে আশা করি টাকাটা চলে আসবে। এই আচ্ছা, যে নোটিফিকেশন এখানে। নোটিফিকেশন থাক, আপনি ইয়া করেন, নোটিফিকেশন দেখি। মাঝে মধ্যে 10-15 মিনিট সময় নেয়। ও আচ্ছা, আজকে তো রবিবার তাই না? না, শনিবার। শনি রবি জি ওদের স্যার, অফিস বন্ধ থাকে। শনিবার। শনি রবি সাধারণত তাৎক্ষণিকভাবে ট্রান্সফার নাও হতে পারে। এটা এটা গুরুত্বপূর্ণ কিছু না। জি স্যার। শনিবার এবং রবিবার এটা সরাসরি ট্রান্সফার তাৎক্ষণিকভাবে নাও হতে পারে, তার কারণ ওদের সাপোর্ট টিম মেম্বার ওরা তো ম্যানুয়ালি পেমেন্টগুলো চেক করে তারপর ট্রান্সফার করবে। এই এই যে যে হয়েছে চলে স্যার, চলে হয়েছে এই আসছে, যে। তাই না? জি তাহলে স্যার। 296 ডলার এখানে চলে আসছে। এখন আমরা এই টাকাটা আমাদের ব্যাংকে নিয়ে আসবো। তাহলে ব্যাংকে নিয়ে আসার জন্য আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক অন উইথড্রল, উইথড্রল থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? জি স্যার। উইথড্রল, জি উইথড্রল স্যার। থেকে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা এখানে দেখব ফ্রম কোত্থেকে। ফ্রম হলো আপনার এই আমরা ইউএসডি ব্যালেন্স, তাই তো? আপনার এখানে জি স্যার। ইউএসডি ব্যালেন্সে যা জমা আছে এগুলো করবো আমরা কোত্থেকে, মিডল্যান্ড ব্যাংকে। হ্যাঁ, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করেছেন সেটা এখানে অটোমেটিক অ্যাড জি করা স্যার। আছে। অ্যাকাউন্ট অ্যামাউন্ট টু উইথড্র জি আপনি স্যার। করেন 296, তাই তো? জি স্যার। দুশো ছিয়ানব্বই জি ডলার স্যার। তাহলে 296 ডলারে কত টাকা হবে বিডিটিতে আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছে এই 24,375 টাকা, তাই তো? তাহলে ওর জি স্যার। 24,375 সে কত করে ধরছে, 82.34, মানে একদম এক্সাক্ট যে রেটটা ওই রেটে কাউন্ট, ওই রেটে হয় আর কি। আচ্ছা, জি স্যার। তাহলে 296 ডলার মানে হলো 24,375 ডলার আমরা আপনার অ্যাকাউন্টে আপনার চলে আসবে। আর মজার বিষয় হলো এই জি টাকাটার স্যার। সাথে এই টাকাটা কোনো ভ্যাট হবে না, কোনো ট্যাক্স হবে না, কিচ্ছু হবে না, বরাবর টাকাটা আপনি পেয়ে যাবেন। সরকার কোনো ট্যাক্স আপনার কাটবে না। তো শুধুমাত্র এখানে গভর্নমেন্ট আপনার এটা জানতে চাইবে, এটা ডেসক্রিপশনটা জানতে চাইবে, মানে বাংলাদেশ সরকার এটা কোন পারপাসে জি আপনি স্যার। টাকাটা পাচ্ছেন। তো আপনি যদি এখানে লিখে দেন জি স্যার। ফ্রিল্যান্সিং স্যালারি, স্যালারি, তাহলে গভর্নমেন্ট কোনো ট্যাক্স নিবে না, কোনো ভ্যাট নিবে না, কোনো কোনো কিছু নিবে না। ঠিক আছে? তাহলে জি দুশো স্যার। ছিয়ানব্বই ডলার জি স্যার। 24,375 এখানে হলো ফ্রিল্যান্সিং স্যালারি, সবকিছু ঠিক আছে, তাই তো? এরপর আমরা একটু রিভিউ জি করি। স্যার। জি স্যার। হ্যাঁ, ইউএসডি ব্যালেন্স, মিডল্যান্ড ব্যাংক লিমিটেড, অ্যামাউন্ট 296 ডলার, $1 82.34 করে, 24,375 টাকা টোটাল। আর ডেসক্রিপশন জি হলো স্যার, 24,000। রাইট, ডেসক্রিপশন হলো ফ্রিল্যান্সিং স্যালারি। ঠিক আছে, উইথড্র। জি স্যার। উইথড্র করার সময় আপনার মোবাইলে আরেকটা কোড যাবে। জি স্যার। কোডটা জি স্যার, গিয়েছে। আসছে। হ্যাঁ, কোডের মধ্যে একটা, কোডটা ইয়াটা বলেন, একটা ওটিপি পাবেন। জি স্যার। ওটিপিটা এখানে টাইপ করবেন। একটু ওয়েট করেন, এখন টাচ করিয়েন না। জি স্যার। হুম, ওটিপিটা, দাঁড়ান দাঁড়ান, আমি এখানে একটা টিক মার্ক করে দিচ্ছি, নেক্সট টাইম থেকে যেন ওটিপিটা না চাই। আচ্ছা। আপনি এখানে বসান, ওটিপিটা বসান। আচ্ছা। হুম, জি স্যার, হয়েছে। এরপর হচ্ছে সাবমিট। ব্যাস, টাকাটা আশা করি আপনি আগামী রবিবার তো খুলবে, আগামীকালকেও পেয়ে যেতে পারেন, পরশু দিনে পেতে পারেন। হ্যাঁ, জি স্যার। ওরা ওদের এখান জি থেকে স্যার। যদি ওরা টাকাটা ছাড় করে, আগামীকালকে রবিবার যেহেতু থাকবে, রবিবারে টাকাটা নাও জি স্যার। ছাড়তে পারে ওরা, আপনি সোমবার একদম নিশ্চিতভাবে পেয়ে যাবেন টাকাটা। ঠিক আছে? স্যার, আর কোনো কোড মোড কি আসবে নাকি, আবার কোনো কিছু, না আর একবারই কোনো স্যার কিছু চলে লাগবে আসবে? না, কোনো কোড লাগবে না, কিচ্ছু লাগবে না। জি স্যার। টাকাটা যা কোড দেওয়ার প্রয়োজন ছিল সবকিছু দেওয়া হয়েছে। এখন আপনি যেটা পাবেন আগামীকালকে দুপুর 2টার পরে, অথবা জি আগামী স্যার। পরশুদিন দুপুর 2টার পরে আপনি অটোমেটিক্যালি আপনার ব্যাংকে টাকা জমা হলে যে মেসেজটা পান, ক্রেডিট
ক্রেডিট যে মেসেজটা, জি হুম, স্যার। জি ওই স্যার। ক্রেডিট মেসেজটা আপনি কি পেয়ে যাবেন। আর ক্রেডিট মেসেজটা পাওয়া আচ্ছা মানে হলো আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে আপনি এটিএম থেকে টাকাটা আপনি কি উইথড্র করতে করতে পারবেন। জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার আমার আর একটা কোশ্চেন আছে স্যার। হুম, সেটা বলেন। হচ্ছে ওই বায়াররা এখন ওই পেড ক্যাম্পেইন রান করার জন্য আমাকে বলে, তো আমার তো কার্ড নেই, হ্যাঁ, তো বায়ারকে আমি কার্ডের কথা বলি তো বায়াররা বিরক্ত হয় স্যার। হুম, বলে যে তোমার কার্ড ইউজ করো, তোমাকে যা পেমেন্ট লাগে সব আমি দেবো, আমাকে এই কথা বলে। তো ঠিক আছে আপনি করেন। তাহলে আপনি তো মিডল্যান্ড ব্যাংক থেকে আপনি একটা কার্ড নিয়ে নেন। কিন্তু ওই কার্ড কার্ড দিয়ে যদি বুস্টিং করতে চান, মানে মিডল্যান্ড ব্যাংক থেকে আপনি একটা ইয়া কার্ড নেবেন, একটা মাস্টার কার্ড বা মানে ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড। জি স্যার। ওদেরকে বললে হবে জি যে আমি স্যার। ই কমার্স করার জন্য একটা কার্ড কার্ড নিতে চাচ্ছি। ওরা ফেসবুক বুস্টিং এত কিছু বুঝবে না ব্যাংক, ওদেরকে বলবেন যে আমি ই কমার্স করব। ঠিক আছে। জি ই স্যার। কমার্স করার জন্য আমি জি একটা স্যার। কার্ড নিতে চাচ্ছি, তাহলে ওরা আপনাকে একটা ভিসা কার্ড বা একটা ইয়া কার্ড দিবে। হ্যাঁ, ওই অ্যাকাউন্ট ওই কার্ড দিয়ে যদি আপনি দেশের বাইরে যদি ট্রানজাকশন করতে চান, তাহলে তখন আপনাকে পাসপোর্টটা নিয়ে যেতে হবে ব্যাংকে, পাসপোর্টের মধ্যে এন্ডোর্স করতে হবে। তখন আপনি সেই কার্ড জি থেকে স্যার। ওই $12,000 পর্যন্ত আপনি আপনি ওই কার্ড থেকে আপনি খরচ করতে পারবেন। মানে এভারেজে জি 10 লক্ষ টাকার মতো আপনি খরচ করতে পারবেন। ঠিক আছে। আর নর্মালি বুস্টিং স্যার। এর কাজ যেগুলো, বুস্টিং এর কাজটা সাধারণত নিজের কার্ড দিয়ে হয় না, সবসময় এগুলো বায়ারের কার্ড দিয়ে হয়। বায়ার তার ফেসবুক পেজে তার কার্ডটা যুক্ত করে রাখবে। আপনার কাজ হলো বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা, অ্যানালাইসিস করা, হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন তৈরি করা, জি ক্যাম্পেইনগুলো রান করানো, টাকা যা কাটার তার এখান থেকে কাটবে। এটি হলো সিস্টেম। আপনার টাকা দিয়ে স্যার। স্যার আপনাকে বায়ার টাকা দিবে, তারপর সেই টাকা দিয়ে আপনি ক্যাম্পেইন করাবেন, এটা হয় না সাধারণত। এটা করাটা অনেক অনেক এই অসুবিধা। বায়ারটা নতুন স্যার, এ কিছু বোঝে না, কাজের কিছু বোঝে না, নতুন তো আমাকে বায়ারকে ওই কথা বলে পারবে স্যার। না কোনো বায়ার। নর্মালি বায়ারের কাজ করার জন্য কখনোই আপনাকে কাজ বুস্টিং করতে হবে না নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে। বায়ারের কাজ জি যখন স্যার। করবেন সবসময় বায়ারের ইয়া দিয়ে হবে। ঠিক আছে, জি ঠিক আছে, স্যার। ওইটা আমি আরেক সময় দেখবো, আগামীকাল দেখবো এটা। ঠিক জি আছে। স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে আপনি আপনার টাকাটা জমা হবে আগামীকালকে বা পরশুদিন। পাওয়ার পর আপনি খুব সুন্দর করে একটা ফেসবুকে পোস্ট করবেন আপনার অনুভূতি জানিয়ে। ঠিক আছে। জি স্যার। জি স্যার, ইনশাল্লাহ ঠিক আছে। অবশ্যই করবো স্যার। তো এই মুহূর্তে জি আপনার স্যার। ছোট্ট করে বলেন, এই মুহূর্তে আপনার অনুভূতি কি? স্যার আমার অনুভূতি একটা, আমি অনেকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আপনার ফেসবুক পেজে যে আমি কোনো একদিন ফ্রিল্যান্সার হব, হয়ে আমি জামাল স্যারের কাছে যাব, গিয়ে জামাল স্যারের সাথে বসে চা খাবো। হুম, হুম, হুম। তো ঠিক আছে। আমার হচ্ছে এরকম একটা চিন্তা ছিল, ঠিক মানে আছে। হচ্ছে এরকম একটা ভাবনা ছিল। এখন ওইটা ওই অনুভূতিটা খুব ব্যাপক আকারে কাজ করছে, আর অনেক খুশি লাগছে স্যার। এটা আসলে বলে বোঝানোর মতো না। আর আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি সঠিক পথ দেখিয়েছিলেন বিধায়ী আজকে ফ্রিল্যান্সিং নামক সেই কাজটা করতে পারছি স্যার। ইনশাল্লাহ, বাট আমি আপনাকে এখনো সফল মনে করতেছি না। আমি সফল মনে করব জি তখন স্যার। যখন আপনার প্রতিনিয়ত প্রতি মাসে আপনার 2 লক্ষ টাকার উপরে ইনকাম হতে থাকবে। ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। তখনই আমি মনে জি করবো স্যার। যে স্যার আপনাকে। আপনার, জি স্যার, আপনার দোয়া আর আপনার সহযোগিতা থাকলে অবশ্যই করব স্যার। ইনশাল্লাহ, অবশ্যই ইনশাল্লাহ করব আমাদের 2 লক্ষ সাথে টাকা পার আমার মান্থ। সাথে আমার দিক থেকে আমার সাথে সম্পর্কটা হলো আজীবনের সম্পর্ক। আপনি যতদিন জি বজায় স্যার। রাখেন। ঠিক আছে। জি স্যার। জি স্যার। জি আপনি স্যার। আমাদের স্টুডেন্ট, যখন চান যতদিন ইচ্ছা ততদিন কি আপনি আমাদের স্টুডেন্ট থাকবেন। শুধুমাত্র একটানা 3 মাস ক্লাস না করলে স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যায়। কিন্তু যত বছর ইচ্ছা আপনি যদি ক্লাস করতে ডাকেন, সাপোর্ট নিতে ডাকেন, যত বছর ইচ্ছা তত বছর আপনি কি আমাদের সাথে সংযুক্ত থাকতে থাকতে পারবেন। জি স্যার। ঠিক আছে, আমি তাহলে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সবাই জি দোয়া স্যার। করবেন মুজাফফরের জন্য। আমাকে হাত তুলে দেখান। মুজাফফরের জন্য সবাই দোয়া করবেন। এবং আমি আপনাদের সবার কাছ থেকে আশা করব আপনারাও 3 মাসের মধ্যে নিজেকে মুজাফফরের জায়গাতে নিয়ে যাবেন। বলেন, ইনশাআল্লাহ। চেষ্টা করলে হবে কিনা? আমাকে সবাই ইনশাআল্লাহ অবশ্যই হবে স্যার। সবাই একটু হাত তুলে দেখান, চেষ্টা করলে হবে কিনা। হুম, অবশ্যই হবে। ঠিক আছে। ঠিক আছে মুজাফফর, ধন্যবাদ সবাই। জি স্যার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। হুম।